আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব মজাদার মিষ্টি আলুর একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। মিষ্টি আলুর সিজন এখন, তো মিষ্টি আলু দিয়ে কিন্তু অনেক ধরনের পিঠা বানানো যায়, অনেক ধরনের নাস্তা বানানো যায়। তো আজকে আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই নাস্তাটা কিন্তু আমি মাঝে মাঝেই বানাই, আর হঠাৎ করে যদি গেস্ট আসে তাহলে কিন্তু ঝটপট এটা আপনারা বানিয়ে দিতে পারেন। গরম গরম খেতে খুবই মজাদার। একবার হলো বানিয়ে খাবেন আর পরিবারের সবাইকে খাওয়াবেন। আশা করি রেসিপি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 3টা বড় সাইজের মিষ্টি আলু ভালোভাবে ছুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ধুয়ে পরিষ্কার করে পিস পিস করে কেটে নিচ্ছি। এখন এই আলুটা আমি সিদ্ধ করতে দিব, তার জন্য একটা কড়াই নিয়েছি আর এর মধ্যে আমি মিষ্টি আলু দিয়ে দিব, আর দিয়ে দিয়েছি পরিমাণ বুঝে পানি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আলুটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আমি একটু চেক করে নিয়েছি। আর এই পানিটা এমনভাবে দিতে হবে এক্সট্রা যেন কোনো পানি থাকে না, যেটা ফেলে দিতে হয়। কারণ এই মিষ্টি আলুর কিন্তু অনেক পুষ্টিগুণ আছে, যেটা পানি ফেলে দিলে কিন্তু বের হয়ে যাবে। এই জন্য পানিটা পরিমাপ বুঝে দিবেন, যেন সিদ্ধও হয়ে যায় আর পানিটাও শুকিয়ে যায়। এখন আমি গরম অবস্থায় একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর একটা কাঁটা চামচ দিয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে ম্যাশ করে নিচ্ছি। যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আর অবশ্যই গরম অবস্থায় আলুটা ম্যাশ করে নিতে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে গেলে দলা বেঁধে যাবে, তখন ভালোভাবে মিহি হবে না। এখানে আমি চিনি দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিব ময়দা, আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যেহেতু মিষ্টি আলু, চিনির পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। আমি এখানে হাফ কাপের মতো ময়দা দিয়েছি। ময়দাটাও কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, প্রয়োজনে আপনারা অল্প অল্প করে দিয়ে মাখবেন। আর মাখা হয়ে গেলে বুঝতে পারবেন, যখন এইভাবে উঠে আসবে বুঝতে পারবেন যে আর ময়দা দেওয়ার দরকার নেই। আমি এখানে হাফ কাপের একটু কম ময়দা দিয়েছি। এখন আমি ভালোভাবে মেখে নিয়ে এই নাস্তার শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি জাস্ট এমনি গোল করে চাপ দিয়ে নিয়েছি, একদমই সিম্পল। আপনারা যদি চান অনেক রকম ডিজাইন করে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে রাতে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে সকালেও কিন্তু এটা ভেজে খেতে পারেন, বা হঠাৎ গেস্ট আসলে ভেজে দিতে পারেন। এটা সহজ এই জন্য যে আগে থেকে রেডি করে রেখে দেওয়া যায়, আর যখন হঠাৎ করে বাসায় কোনো গেস্ট চলে আসে তখন আপনারা ভেজেই দিয়ে দিতে পারেন। আর গরম গরম এই নাস্তাটা খেতে খুবই মজার। একবার হলো ট্রাই করবেন, না খেলে বুঝতে পারবেন না কতটা মজার। আর মিষ্টি আলুতে কিন্তু অনেক বেশি পুষ্টিগুণ থাকে, তাই আপনারা আপনাদের বাচ্চাদেরকেও কিন্তু এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন। আপনারা যদি চান যে চিনিটা একবারে বাদ দিয়ে সামান্য পরিমাণ লবণ আর ময়দা দিয়ে বানাবেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগবে। কারণ আলুটা কিন্তু এমনিতেই মিষ্টি, আর এক্সট্রা মিষ্টি না দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে ভিতরটা আবার কাঁচা থেকে যাবে। চুলার আঁচটা একদমই লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এটা ভাজতে কিন্তু তেলও খুবই কম লাগে, তেলের পরিমাণটাও কিন্তু খুব একটা বেশি লাগে না। এই হেলদি একটা নাস্তা আপনারা বানিয়ে খেতে পারেন। এক এক করে আমি সবগুলা ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আশা করি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার হলো ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি সবগুলা নাস্তায় কিন্তু একই রকমভাবে ভেজে নিচ্ছি, আর আমি একই ডিজাইনে সবগুলো বানিয়েছি। আপনারা চাইলে এক এক রকম ডিজাইন করেও কিন্তু বানিয়ে নিতে পারেন।
ভাজা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন উঠিয়ে নিব। আমি কিন্তু অনেকবার উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর যখন আপনারা উল্টিয়ে দিবেন তখন একটু চাপ দিয়ে উল্টিয়ে দিবেন। আশা করি রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।